সালমান সিগারেট খেলে ও বন্ধু বন্ধু ছাড়া খাইতো না, ও বন্ধু প্রিয় ছিল। আমার বাড়িওয়ালার বাসায় ফোন দেয়া আমি আমার বউকে বললাম যে ইমন আসবে, আমরা একসাথে খিচুড়ি খাবে তোমার হাতে। সালমানের কিছু স্মৃতি আছে যে স্মৃতিগুলো ভোলা যায় না। স্মৃতিগুলো হলো সালমান যা কিছু করুক, একটা আমি একটু অন্যভাবেই বলি, একটা সিগারেট খেলে ও বন্ধু বন্ধু ছাড়া খাইতো না, ও বন্ধু প্রিয় ছিল, খুব বন্ধু প্রিয় ছিল, বন্ধুদের বিশ্বাস করতো, বন্ধুদের নিয়ে চলতো। যেমন আমি এক সময় একটা আমার আজ স্মৃতি মনে আছে, বিক্ষোভ ছবির শুটিং আমরা ইয়েতে যাচ্ছিলাম পড়ার বীজের নিচে। তো আগের দিন আমরা শুটিং করে আসছি, হান্নান ভাই মোহাম্মদ হান্নান পরিচালক ছিল। আগের দিন আমরা শুটিং করে আসছি ওই গানটা, ও আমার মনেরই মানুষ, ওই গানটা। পরের দিন আমরা শুটিং এ যাবো, গুড়ি গুড়ি বৃষ্টি, এই বৃষ্টির কারণে যাওয়া হলো না। এরপরে ও বললো দোস্ত চলো, আমার ওয়াইফ আবার মানে খিচুড়িটা খুব ভালো পাকে, তো খুব পছন্দ করতো আমার ওয়াইফের হাতে। আমার বলতো দোস্ত চলো তোমার বাসায় যাই। আমি তখন তেজকুনি পাড়াতে থাকি, এই তেজকুনি পাড়াতে থাকি। আমার তখন ল্যান্ড ফোন নাই, ওই আমার বাড়িওয়ালার ছিল। আমার বাড়িওয়ালার বাসায় ফোন দেয়া আমি আমার বউকে বললাম যে ইমন আসবে, আমরা একসাথে খিচুড়ি খাবে তোমার হাতে। বলে ইমন আসবে না নাকি আর কেউ আসবে? না আমি আর ইমন আসবো, আর হয়তো দুই একজন আসতে পারে, আমি বললাম দুই একজন আসতে পারে, ঠিক আছে আস। ও যে আমার ওয়াইফের কি বলতেছে যে জানেন ভাবি, সাইফুল কিন্তু প্রচুর মেয়ে মানুষের আড্ডা দেয়। এরকম আমার ওয়াইফকে একটু ধরনের জন্য খুব একটু মানে বললাম না, স্মৃতি বলি অনেক কিছু বলা যায়। যেমন এই যে এই বাগানে অনেক স্মৃতি আছে, ওইটা আগে বলি আর কি, যেটা হলো আমার ওয়াইফের। আমার ওয়াইফের যা বলতেছে ভাবি অনেক মেয়ে মানুষের তো চলে ফেরি করে। হ্যাঁ, সালমান শাহ আর কি, সালমান শাহ বলতেছে ভাবি অনেক মেয়ে মানুষের আড্ডা দেয়। তখন আমার ওয়াইফ বলতো, আপনি মনে আছে কিন্তু তখন একটা শাড়ি খুব প্রচারিত ছিল, বৌরানী পিন শাড়ি মনের মতো শাড়ি। ওই শাড়ির অ্যাডে আওলাদ ভাই ছিল, ওই অ্যাডের ডিরেক্টর আওলাদ হোসেন সাহেব। আমি আমার ওয়াইফের জন্য কিছু শাড়ি নিয়ে আসলাম। আমার ওয়াইফ তখন বলছিল যে আমার পরনের শাড়িটা দেখতেছেন, শাড়িটার দাম কত জানেন? তখন সালমান বলেন তো ভাবি কত? 500 টাকার উপরে তো না, বলছে না 300 টাকা। আর এই শাড়িটা কিন্তু সাইফুল আমাকে এনে দিয়েছে ওই সেরিদের নাচায়। সাইফুল ভাই, আপনি তো সালমান শাহর সিনেমার নাচের পরিচালক ছিলেন, বিক্ষোভ সিনেমা এবং মহামিলন সিনেমার নাচের পরিচালক ছিলেন। সালমান শাহর সাথে অভিজ্ঞতাটা একটু জানতে চাই। ওর সাথে সালমান শাহর সাথে কাজ করার আমার কিছু অভিজ্ঞতার কথা আমি বলি। যেটা হলো, প্রথম যখন আমি ওর সাথে প্রথম পরিচয় আমার, আমি এফডিসি থেকে বের হয়ে কাকরাইল যাবো। তখন আমাদের কাকরাইলি ফিল্মের অফিস, মানে ফিল্ম পাড়ার প্রযোজনার সংস্থার অফিস সব কাকরাইলি। হঠাৎ করে 4 নম্বর ফ্লোরের সামনে থেকে বলতেছে আমাকে, তখন আপনি বলতো কোথায় যাবেন? আমি বললাম যে আমি কাকরাইল যাবো। বলে গাড়িতে উঠি। এই তো গাড়িতে গেলাম, তখন বলতেছে যে আমার তো ছবি রিলিজ, জানি না কেমন যাবে, আমার সাথে আপনি কাজ করবেন না? আমি তখন বললাম আমি আপনার সাথে কাজ করবো না, আপনি আমার সাথে কাজ করবেন না, আমি তো নৃত্য পরিচালকের আন্ডারে তো শিল্পীরা কাজ করে। আমি এই কথাটা বলার পরে হ্যাঁ সেটাই। এরপরে ওই হঠাৎ একটা ছবিতে আমার সাথে কাজ পড়ে গেল, ছবিটার নাম হলো বিক্ষোভ। স্বপ্নের ঠিকানা, এগুলো আমি আমার ওস্তাদ ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিলাম আমি। আমার ওস্তাদ শ্রদ্ধেয় আমির হোসেন বাবু ছিল, ও সাথী রে যেও না কখন বলে। তার স্বপ্নের ঠিকানায় কিছু কাজ আমি করেছি, সেটা আমি পুরোপুরি ডান্স ডিরেক্টর নয় ছবি। তো এইসব জায়গায় কিছু স্মৃতি আছে, যে স্মৃতিগুলো মনে করেন বন্ধুত্ব স্মৃতি। তারপর ও আমাকে তুই ডাকতো, আমি ওকে তুই ডাকতাম। তোমাকে চাই ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো। তারপরে যদিও আমি বারবারই বলি, যদিও এই গানের থিম টিং সব এই মতিন মামা করেছিল, মতিন রহমান করেছিল। তোমাকে চাই যে তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় পেয়েছো, কিন্তু আমি মোটামুটি শর্ট ডিভিশন আমি করেছি মোটামুটি। ওই গানটা আমি সাথেই ছিলাম। তার মহামিলন ছবির যে আমি যে তোমার প্রেমে পড়েছি, ওই জায়গাটা আমি সাথেই ছিলাম। যাই হোক।